কি বলেন স্যার? আপনার মা আপনার সাথে না থেকে আমাদের সাথে কি করে ভালো থাকবে? এটা কি করে সম্ভব? আচ্ছা, আপনি বিয়ে করেছেন কি? আপনি কি করেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমার 5 বছরের একজন বাচ্চা আছে, আর আমি সরকারি চাকরি করি আর কি। কিন্তু আমার স্ত্রী চাচ্ছে না যে আমার মা আমাদের কাছে থাকবে। কি বলেন এসব? আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। এমন স্ত্রী কি দরকার যে আপনাকে বলবে যে আপনার মায়ের এই সংসারে থাকার অধিকার নেই, থাকার দরকার নেই? এমন স্ত্রী ডিভোর্স দিয়ে দেন। আরে কি কি বলেন স্যার? এটা সম্ভব? আমি এটা পারবো। আমি আমার স্ত্রীকে divorce দিতে পারবো। আপনি চেষ্টা করেন। আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন, কিন্তু আপনার স্ত্রী যেমন আপনাদের সাথে থাকেন, আপনাদের মাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছেন। কই, আমি বৃদ্ধাশ্রমের কর্মী, আমার মা তো আমাদের সাথে থাকে, দিব্যি আমার স্ত্রীও আমার সাথে থাকে। কই, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার স্ত্রী যে মেনে নিচ্ছে না, একটু চেষ্টা করেন না স্যার, খুশি হবো। আসলে আপনাকে খুশি করতে গিয়ে আপনার জন্মদাতা মাকে অখুশি মনে হয়ে যাচ্ছে না? আর তাছাড়া স্যার, একটা জিনিস বুঝবেন, খেয়াল করবেন, মা বাবা হচ্ছেন আমাদের বট বৃক্ষের মতো। মনে আছে কবি রফিক আজাদ একটা কথা বলেছিলেন, ওই বট বৃক্ষের নিচে আমি একাল ওকাল দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের শেকড় গজাবে, তবু আমার প্রতীক্ষার করবে। আমি কখনো আমার পিতামাতার সাথে গাদ্দারি করতে পারবো না। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে আপনার মা পৃথিবীতে এনেছেন, আপনি এসেছেন আপনার মায়ের জন্মকালের কারণে। আপনাকে আপনার স্ত্রী নয়, আপনার মা জন্ম দিয়েছেন। পিতামাতা তো বটবৃক্ষের মতো, ওনাদের ছায়া আপনার মাথার উপর থেকে চলে গেলে আপনি চলবেন কি করে? আপনি চাচ্ছেন আপনার মাকে আমাদের এখানে রেখে আপনার ওয়াইফকে নিয়ে দিব্যি সুখী শান্তিতে থাকবেন। পিতামাতার বর্তমানে যে আপনি শেষ হয়ে যাবেন, তাকে আপনি বুঝতে পারছেন? আপনার ধ্বংসলীলা কিন্তু ঘনিয়ে আসছে, তাই বৃক্ষের মতো ছায়াগুলোকে নিজের মাথায় রাখেন। মা বাবা আপনার জন্য যতদিন বেঁচে থাকবে, আপনার জন্য যত দোয়া করবে, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আমি কখনো আপনার মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারি না। ভালো থাকবেন স্যার। অনেক কিছু বলে ফেললাম, যদি এগুলো আমার বলা দায়িত্ব ছিল না। আমি চাইলেই আপনার মাকে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে নিতে পারতাম, বাট আপনি একজন এত ধনী মানুষ, এত টাকা আছে আপনার, আপনি কেন আপনার মাকে আমার বৃদ্ধাশ্রমে যাবেন? আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর স্যার, না, আমি কোনোভাবেই আপনার কথা শুনব না। আপনি পৃথিবীর বাইরে যদি কোনো বৃদ্ধাশ্রম থাকে, ওখানে নিয়ে আসতে পারেন। আমরা বৃদ্ধাশ্রমে কোনো সজল মানুষের পিতামাতাকে রাখতে পারবো না, আমি আগেই ক্লিয়ার করেছি। আল্লাহ হাফেজ।